খারাপ কাজের আদেশ দেয় আর ভালো কাজ থেকে নিষেধ করে। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। আজকে ইমাম সাহেবেরা যদি সমাজে কোনো মন্দ কাজের নিষেধ না করে, শুধু বলে ভাই নামাজ পড়েন, ভাই রোজা রাখেন, ভাই পর্দা করেন, তাহলে ইমাম সাহেবদের কোনো শত্রু হবে না। যখনই আমরা বলবো সুদ খান কেন, এই হারামের টাকায় নামাজ কবুল হবে না, আপনার কপাল যদি কাবা ঘরেও ঠুকে 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 মরে যান, কোনো কাজে আসবে না, আপনার রক্ত মাংস হারাম হয়ে গেছে, তখন ইমাম সাহেবের বিরুদ্ধে মানুষ অবস্থান করবে। এই জন্য মুনাফিকদের বৈশিষ্ট্য, তারা মন্দ কাজ করার নির্দেশ দিবে আর ভালো কাজ করতে নিষেধ করবে। কিন্তু আমরা আল্লাহর বাণীকে মানুষের সামনে স্পষ্টভাবে বলে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ। মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ এরা একে অপরের অংশ, নারী পুরুষ এরা সবাই সমান। ইয়ামুরুনা বিল মুনকার, তারা মন্দ কাজের, খারাপ কাজের নির্দেশ দেয়। ওয়ায়ানহাউনা আনিল মারুফ, আর ভালো কাজ থেকে তারা মানুষদেরকে নিষেধ করে। এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, এবং তারা তাদের হাতকে সংকুচিত করে রাখে। নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহও তাদেরকে ভুলে যান। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয় মুনাফিকরা হলো পাপিষ্ট, অপরাধী, পাপাচারী।